হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবারূপা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দেখো, আমি তোমাদের সামনে কথা বলছিলাম কিন্তু ভিডিওটাতে মিউট হয়ে গিয়েছে, বুঝতেই পারিনি। এখন দেখছি কথাগুলো মিউট হয়ে গিয়েছে, তাই এখন আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। বন্ধুরা, আমি শ্বশুরবাড়ি থেকে আমার বরের কাছে চলে এসেছি। বর কাজের সূত্রে বাইরে থাকে, তোমরা তো জানোই। এখন থেকে ব্লগ ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। চলো আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন স্নান করে চলে এসেছি, কারণ সকালবেলা আজকে আমি শ্বশুরবাড়ি থেকে আমার বরের কাছে চলে এসেছি। তাই ভাবলাম ফ্রেশ ট্রেশ না হয়ে একবারে স্নানটাই করে নিই, স্নান করে রান্নাবান্না করে নেব। আর আমার হাজব্যান্ড গেছে অফিসে, ও দুপুরে খেতে আসবে, তাই আমি ভাবছি স্নান টান করে তারপরে রান্নাটা করে নেই। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ভাবছিলাম কি রান্না করব, কারণ আজকে সকালে বাজার করার সময় পাইনি, তাই ঘরে যা ছিল তাই রান্না করছিলাম। এখন আমি প্রেসার কুকারে ডালটা সিটি দিয়ে নেব। আমি করব ডাল, আলু ভাজা আর ডিম ভাজা। বন্ধুরা, আমার রুমটা কিন্তু একদম রোডের সাথে। ভয়েস ওভার দেওয়ার সময় অনেক সাউন্ড তোমরা পাবে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আমার রান্নাঘরটা খুব ছোট বন্ধুরা, এটা সেটা রাখতে খুব প্রবলেম হয়ে যায়, তাই আর কি ভিডিও করতে প্রবলেম হয়ে যায়। আর তোমরা তো জানোই আমার ভিডিও করার স্ট্যান্ড নেই, তাই একটু অসুবিধা হচ্ছে, প্লিজ তোমরা মানিয়ে নিও বন্ধুরা। এখন আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম, তারপর আমি একটুখানি পেঁয়াজ আর লঙ্কা কেটে দিব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি রান্না করতে থাকি। বন্ধুরা, আমি একবার ভেবেছিলাম যে ভিডিও করা বন্ধ করে দিব, কারণ মেন্টালি আমি অনেকটাই ভেঙে পড়েছি। জীবনের উপর দিয়ে অনেক কিছুই যাচ্ছে, কিন্তু তারপর ভাবলাম জীবন তো চালিয়ে নিতেই হবে। ভিডিও করা কেন বন্ধ করব বলো? তোমাদের সঙ্গে এভাবে ভিডিও করতে থাকলে হয়তো আমার মনটাও ভালো থাকবে। জীবনে অনেক কষ্ট আছে বন্ধুরা, ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুধু আমাকে সাপোর্ট করো। দেখো, আমি ফোনটা কোথায় রেখেছি। ফোনটা রাখার জায়গাই ছিল না, কোথায় কি রাখবো। এই যে আর একটু হলে আমার পাটাই কেটে যেত, চাকুটা আমার পায়ের কাছে পড়ে গেছিল। স্পেসটা এত ছোট যে এটা সেটা কোথায় রাখবো ভেবেই পারি না। আর জানোই তো ভাড়া বাড়িতে থাকি, কত কিছুই আর কিনবো বলো। কতদিন থাকবো তারই ঠিক নেই, তাই কিছু কিনবো না বন্ধুরা এখানে। এখন আমি আলুগুলো কেটে নেব। ছোট ছোট আলুগুলো আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালের মধ্যে একটুখানি হলুদ দিয়ে নেব।
আমি কিন্তু অত ভালো রান্না পারি না বন্ধুরা, এখন আর কি শিখছি। জানোই তো মেয়েবেলায় কে আর রান্না করে বলো, বিয়ের পরে আস্তে আস্তে মেয়েরা রান্না শেখে। অনেক দিন এখানে ছিলাম না বন্ধুরা, তাই ঘরগুলো খুব নোংরা হয়ে গেছিল। এসে ঘরগুলো পরিষ্কার করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। ওসব ভিডিও আর করাই হয়নি, তখন মনেই ছিল না যে ভিডিও করব। এদিকে পেঁয়াজ লঙ্কাটা আমি কেটে নিলাম। কি করব বন্ধুরা, আমার স্ট্যান্ড নেই, তোমাদের যে দেখাবো। ফোন হাতে নিয়ে রান্না করতেও তো সমস্যা হয়। এই যে ফোনটা হাতে নিয়েছিলাম, এদিকে আমার তেলটা এত বেশি গরম হয়ে গেছিল, পরে ডালটাই ফোড়ন দিতে প্রবলেম হয়ে গেছিল, তাই ক্যামেরাটাই বন্ধ করে দিয়েছিলাম। ডালটা আমার সম্বাস দেওয়া হয়ে গেছে। তারপর এদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। কি বলবো বন্ধুরা, ভয়েস ওভার দেওয়ার সময় এত সাউন্ড আসতেছে, কিছু করার নেই। আমার রুমটা একদম রোডের সাথে, গাড়ির এত সাউন্ড আসছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। ডাল আলু ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও তো। আমার ব্লগ ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে বন্ধুরা, প্লিজ জানিও। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানিও, আমি সেরকম টাইপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তারপর আমি ধীরে ধীরে আলু ভাজাটা ভালো করে কুড়মুড়ে করে নেব, কারণ আমার বর আলু ভাজা মচমচে খেতে খুব পছন্দ করে। এদিকে দেখো, ডালটা আমি ওই ঘরে নিয়ে যাব। তারপর অল্প আছে আমি আলু ভাজাটা ভেজে নেব। আলু ভাজা বসিয়ে দিয়ে আমি বাকি সব প্লেট প্লেট মেজে নেব, কারণ অনেক দেরি হয়ে গেছিল। একটু পরে আমার বর খেতে চলে আসবে। এইদিকে আমি প্লেট মাজতেছি আর একটু করে আলু ভাজাগুলো নেড়ে দিচ্ছিলাম। চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। রান্না বান্না শেষ করে তারপর আমি একটুখানি ছাদে চলে এসেছি। কয়েকদিন থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখো ছাদের মধ্যে জল হয়ে গেছে। কত জল ছাদের মধ্যে। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায়, তাই না বন্ধুরা? দেখো ছাদটা কি সুন্দর লাগছে, ছাদের মধ্যে কত গাছ।
তারপর বন্ধুরা আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে।